ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 2010 থেকে 2023 সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ পুলিশের 40 কর্মকর্তাকে দেওয়া বিপিএম ও পিপিএম পদক বাতিল করেছে সরকার। এ বিষয়ে 10 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। পলাতক এবং সাময়িক বরখাস্ত এসব কর্মকর্তার পদক বাতিলের পাশাপাশি পুরস্কারের অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে পরিদর্শক থেকে ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। এই কর্মকর্তারা হলেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, ডিআইজি নূরে আলম মিনা, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার, এসএম মেহেদি হাসান, সঞ্জিত কুমার রায়, মোহাম্মদ জায়েদুল আলম, ম্যামল কুমার মুখার্জি, রিফাত রহমান শামীম, কাজী আশরাফুল আলম, প্রলয় কুমার জোয়ারদার, সুদীপ কুমার চক্রবর্তী, মোহাম্মদ ফরিদুদ্দিন ও আয়েশা সিদ্দিকা। পুলিশ সুপার আসাদুজ্জামান, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ সানোয়ার হোসেন, মানস কুমার পোদ্দার, গোলাম মুস্তফা রাসেল, আরিফুর রহমান মণ্ডল ও ইকবাল হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার হাসান আরাফাত রহমান উল্লাহ চৌধুরী, এসএম জাহাঙ্গীর হাসান, রুবায়াত জামান, শাহ আলম, মোহাম্মদ আখতারুল ইসলাম, তৌহিদুল ইসলাম, ইফতেখারুল ইসলাম, রওশানুল হক সৈকত ও মিশু বিশ্বাস। সহকারী পুলিশ সুপার গোলাম রোহানি, পুলিশ পরিদর্শক মেজবাউদ্দিন আহমদ, মশিউর রহমান, বি এম ফরমান আলী, নূরে আলম সিদ্দিকী, কাজী মাইনুল ইসলাম, অপূর্ব হাসান, মোহাম্মদ শাহজাহান, শেখ আমিনুল বাশার ও জাকির হোসেন। প্রজ্ঞাপনে বলা হয়, নিজ নিজ কর্মস্থল থেকে পলায়ন হওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে। 40 পুলিশ কর্মকর্তার অনুকূলে পুলিশ পদক প্রত্যাহার করা হলো। পদক প্রত্যাহারকৃত পুলিশ সদস্যদের অনুকূলে আর্থিক সুবিধাদি বন্ধ করা হলো। ইতিপূর্বে পদক সংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদের বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।